হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে ওই ভোর 5টা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম আর এখন বাবাইয়ের ব্যাগটাও গুছিয়ে দিচ্ছি, কারণ ও যাবে স্কুলে। তো আমি একটু আগেই উঠে বাসি ঘরটা ঝাড় দিই, তারপরে এই যে ওর ব্যাগ গোছানো, টিফিন তৈরি করা এগুলো করে রাখি, তারপরে ওকে তুলি। যেহেতু সকালবেলা উঠতে চায় না, তো সেই জন্য খুব বেশি আগে ওকে তুলে দিই না, সমস্ত কিছু গোছগাছ করা হয়ে যায় তারপরেই আর কি ওকে তুলি। তো এদিকে ওর ব্যাগটাও গুছিয়ে দিলাম আর এদিকে ওর ইউনিফর্মটাও একটু আয়রন করার ছিল, তো সেটাও দেখো আয়রন করতে নিয়ে চলে এলাম। তো যেহেতু সকালবেলা ও সলিড খাবার কিছু খায় না, সেই জন্য আগে আগে ঘুম থেকে তোলারও কোনো প্রয়োজন হয় না। ওই একটু ছাতু গুলে দিই, ওটা খেয়ে নেয়। আর দেখবে ঘুম থেকে যদি একটু দেরি করে ওঠে, তো ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু ওরা কোনো সলিড খাবারই খেতে চাইবে না। তো সেই জন্য ওকে তুলে দিয়ে একটু ছাতু দিই, ওটা খেয়ে আর কি স্কুলে চলে যায়। আর ওই টিফিনে একটু ম্যাগি বা চাউমিন এগুলো দিয়ে দিই। তারপরে তো বাড়ি এসে স্নান ধান করে ভাত খেয়ে নেয়। তো এই যে বাবাইকে ঘুম থেকে তুলে ওকে রেডি করিয়ে দিয়ে আবারও যেতে হবে রান্নাঘরে। তো এই যে দুজনের সময়ই একই টাইমে পড়ে যাওয়াতে আমার একটু তাড়াহুড়ো লেগে যায়। তো ওকে রেডি করিয়ে দিয়ে খাইয়ে দিয়ে মানে একেবারে রেডি করিয়ে দেব, তারপরে আর কি ওর ঠাম্মির হাতে ওকে তুলে দিয়ে আমি আবার যাব রান্নাঘরে। আর এদিকে দেখো, বেশ অনেক দিন হলো আমাদের লিভিং রুমে যে ঘড়িটা ছিল সেটা খারাপ হয়ে পড়েছিল, মানে ওই ব্যাটারিটা শেষ হয়ে গেছিল। তো সেটাই এখন লাগিয়ে দিলাম। আর কি বলতো, যেহেতু এই ঘড়িটাই সবসময় চোখে পড়ে কাজ করার সময়, তো ঘড়িটা বন্ধ থাকলে না ভীষণ অসুবিধা হয়। হয় ফোন থেকে দেখতে হয়, না হলে আবার ঘরে গিয়ে দেখতে হয়। আর জানো তো, এই ঘড়িটা আমার হাজব্যান্ড যখন শান্তিপুর ব্রাঞ্চে ছিল তখন ওর বার্থডের সময় এটা দেওয়া হয়েছিল। তাছাড়াও এরকম অনেক গিফটও পেয়ে থাকে, যেমন ওদের যেহেতু 3 বছর পর পর ট্রান্সফার হয়, তো ফেয়ারওয়েলের সময় তাছাড়াও ব্রাঞ্চগুলোতে ওদের বার্থডে সেলিব্রেশন করা হয়, তো সেই সময়ও অনেক ধরনের গিফটও পেয়ে থাকে। তাছাড়াও ওদের যে ইউনিয়নের মিটিংগুলো হয় সেগুলো থেকেও কিন্তু সুন্দর সুন্দর গিফট আমাদেরকে দেয়। তো তারপরে দেখো, এদিকে বাবাইকে রেডি করে দিলাম আর এদিকে মা যাবে ওকে গাড়িতে তুলে দিয়ে আসতে। তো বাবাই তো বেরিয়ে গেল, তো চলো এবারে তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করি, না হলে ওদিকে এবার হাজবেন্ডের দেরি হয়ে যাবে। তো এই যে বাবাইকে তো স্কুলে পাঠিয়ে দিলাম, এদিকে হাজবেন্ড ওই 7:30টার মধ্যে বেরিয়ে যাবে। তো ওই বাবাই স্কুল থেকে ফেরার আগে আমি ভাবছি সমস্ত কাজগুলো আর কি কমপ্লিট করে নেব। তো এদিকে এসে চালটা আগে ধুয়ে নিলাম। আর জানো তো, আমার ওই গাছে চাল ধোয়া জল দিতে পারলে খুবই ভালো হতো, কিন্তু এই যে নিচে থেকে আবার অতটা উপরে জল বয়ে নিয়ে যাব, তো সেটাই আর কি ইচ্ছে করে না, তাই আর কি চাল ধোয়া জলটা আমাকে ফেলে দিতে হয়। তো চলো এবারে দেখে নিই কি কি রান্না হবে। তো এখানে পনিরের জন্য আলু কাটা হয়েছে আর এখানে সব রকম সবজি দিয়ে কাটা হয়েছে, এটা ওই একটা ঘ্যাট মতো করা হবে। তো চলো এবারে তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করি। তো যেহেতু ওই পাঁচমেশালি সবজির ঘ্যাটটা করবো, তো ওটাতে জানো তো এই বড়ি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো ফার্স্টে দেখো বড়িগুলো ভেজে তুলে নিলাম। আর জানো তো, এগুলো হচ্ছে কেনা বড়ি। তো এতদিন যেগুলো খাওয়া হতো ওগুলো হচ্ছে আমাদের বাড়ির তৈরি করা, তো ওগুলো শেষ হয়ে গেছে, তাই এখন আর কি কিনেই খাওয়া হচ্ছে। তো যেহেতু নিরামিষ খাবার, সেই জন্য জানো তো নিরামিষ তরকারি একটু তেল মশলা এগুলো বেশি না দিলে খাওয়া যায় না। তো ঘ্যাটটাকে রান্না করার জন্য ফার্স্টেই তেলের মধ্যে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, আদা আর ওই যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষে নিয়েছি। তারপরে দেখো এই ধুয়ে রাখা সব রকমের সবজিগুলো দিয়ে এটাকে খুব ভালো করে ভাজতে হবে, মানে ভাজতে ভাজতে সবজিটা অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু আমাদের বাড়িতে এই যে ডালের বড়ি দিয়ে যে ঘ্যাটটা হয়, এটা কিন্তু মাছ মাংসকেও হার মানিয়ে দেয়। তো এদিকে ঘ্যাটটা হচ্ছে, তো চলো এবারে ততক্ষণে আমি পনিরটা কেটে ফেলি। তো কি বলতো, পনিরটা অনেক আগেই আনা ছিল। তো আমাদের বাড়িতে হচ্ছে আমার দিদি মানে ননদ ভাগ্নে ওরা এসেছে, তো সেই জন্য দেখতে পেলে সবজিটাও একটু বেশি করে করা হলো আর এদিকে কিন্তু পনিরটা একটু কম হয়ে গেছে। তো যা হবে দুপুরবেলাটা হলেই হয়ে যাবে, আর রাতে আবার হয়তো একটু পনির এনে ভেজে তরকারিতে দিয়ে দেওয়া হবে। তো এদিকে দেখো সবজিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর জানো তো, আজকে ওই যে এটা ওটা করতে করতে গরম জল বসাতে একেবারেই ভুলে গেছি, তো সেই জন্য এর মধ্যে একটু ঠান্ডা জলই দিয়ে দিলাম। আর জানো তো, সব রান্নায় একটু গরম জল দিলে রান্নাটার মাঝে আর কোনো ব্রেক আসে না, আর রান্নাটার স্বাদটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো তারপরে দেখো জল দিয়ে ঝোলটা যখন ফুটে এলো, তখন ওই ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো ওই পনিরের জন্য আমি একটু মশলা তৈরি করে নিচ্ছি। তো একটু লঙ্কা, জিরে, আদা ফার্স্টেই বেটে নিলাম আর পরে একটু কাজু আর পোস্ত বেটে দিয়ে দেব। ওদিকে রুটিটাও তো হয়ে গেল আর দেখো সবজিটাও হয়ে গেছে। তো চলো এবারে তাড়াতাড়ি করে হাজবেন্ডকে খাবারটা দিয়ে দিই। আর জানো তো, সারাদিনের মধ্যে বড় কাজ হলো এই রান্না বান্না। তো
তো ঘুম থেকে উঠেই রান্নাবান্না করতে একটু অসুবিধা হলেও কিন্তু সারাদিন একেবারে ঝামেলা মুক্ত হয়ে থাকা যায়। তো এই দেখো সকাল সকাল রান্নাবান্না হয়ে যায়, তারপরে আমি কিন্তু নিজের মতো ঘরের কাজগুলো গুছিয়ে নিতে পারি, আবার নিজের মতো একটু সময় কাটাতে পারি। আর এই যে রান্নাটা যদি হতে দেরি হয় তাহলে মনে হয় কতক্ষণে রান্না করব বা কি দিয়ে কি রান্না বান্না করব, কতক্ষণে খাওয়া দাওয়া হবে, এই চিন্তাটা সবসময়ই থাকে। তো এই যে মশলাটা পেস্ট করলাম ওটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন ভেজে রাখা পনির আলুটা দিয়ে দিলাম। তারপরে ওই যে বলেছিলাম একটু পোস্ত আর একটু কাজু বাটা দেবো, তো সেটাই এখন দিয়ে দিলাম। তো এই যে দুটো রান্না হলো এগুলোই হাজব্যান্ড নিয়ে যাবে, আর হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরে একটু ডাল আর ভাবছি একটু আমের চাটনি করব। তো তোমরা তো অনেকেই জানো যে আমাদের এখন নিরামিষ চলছে, তো সেই জন্যই আর কি এই সমস্ত রান্না বান্না। তো এদিকে দেখো হাজব্যান্ডের লাঞ্চ বক্সটাও প্যাক করে দিলাম, আর এখন এই দেখো পনিরটাও একটু দিয়ে দেবো। আর জানো তো পনিরটা আমাদের বাড়ির সকলে পছন্দ করলেও আমি আমার ছেলে পনির খেতে কিন্তু একেবারেই ভালোবাসি না। তো এই যে লাঞ্চ বক্সটা গুছিয়ে দিয়ে এবারকে হাজব্যান্ডকে টাটা করে দিই। তো তারপরে যে রান্নাটুকু বাকি রয়েছে সেগুলোই করে নেব। তো এই দেখো আজকে না আম দিয়ে মটর ডাল করেছি, তো সেটাই এখানে সর্ষে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে আমগুলোকে কেটে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি, আর একটুখানি সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চাটনিটাও এখানে বসিয়ে দিলাম। আর জানো তো এই যে নিরামিষ যে সমস্ত মেনু আমাদের বাড়িতে হচ্ছে এগুলো খেতে কিন্তু আমাদের কারোরই কোনো অসুবিধা হচ্ছে না। আমার তো হচ্ছে না, এমনকি আমার বাবাইও ওই ডাল পাঁপড় মিষ্টি এগুলো দিয়েই কিন্তু সমস্ত ভাতই খেয়ে নিচ্ছে। তো দেখো এদিকে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, আর এখন রান্নাঘরটাকেও ক্লিন করে নিচ্ছি। আর জানো তো আজকে না বাবা মায়ের জন্য চাটা আর বসাইনি, কারণ আমার এত জোর খিদে পেয়েছে। তো মাকে বললাম যে আপনি চাটা করে নিন, আমি উপরে গিয়ে কিছু একটা খাবার খেয়ে নিই। তো ওই যে ঘুম থেকে উঠেছি তো 5টার সময়, তো 5টা থেকে এই 8টা এই 3 ঘন্টা কিন্তু টানা একভাবে কাজ করে চলেছি। দেখলে মনে হয় কি এমন কাজ, ওই অতটুকুই তো রান্না বান্না, কিন্তু ওই যে 6টার সময় রান্নাঘরে ঢুকেছি, তো 2 ঘন্টা রান্না বান্না আর 1 ঘন্টা তো বাবাইকে রেডি করাতেই সময় চলে গেল। আর যেহেতু সকালবেলা ওই যে রান্নার তাড়া থাকে, বাবাইকে স্কুলে পাঠানোর তাড়া থাকে, তো সেই জন্য ধীরে সুস্থে বসে কোনো খাবারই আর কি খাওয়া হয় না। তো এদিকে দেখো রান্না শেষ করে উপরে এসে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন কিছু জামা কাপড় ছিল সেগুলোও ছাদে মেলে দিয়ে গেলাম। আর ওই যে সেই সঙ্গে গাছগুলোও ছিল। তো এবার যদি জামা কাপড় নাও মেলার থাকে তবুও আমাকে সকাল বিকাল দুবেলায় ছাদে আসতে হবে ওই গাছগুলোকে জল দেওয়ার জন্য। তো এই যে ছাদে জামা কাপড়গুলো মেলে নিচে থেকে গিয়ে সকালের খাওয়া দাওয়াটা করে এসেছি, আর এখন দেখো ঘরে এসে ঘরটাকেও গুছিয়ে নিচ্ছি। আর জানো তো আমার এমনই একটা অভ্যেস হয়েছে যে এই ঘর বাড়ি যদি গোছগাছ করা পরিপাটি করা না থাকে তাহলে কিন্তু মনটা একেবারেই ভালো লাগে না। তো সেই জন্য অন্য কিছু করি আর না করি স্নানের আগে কিন্তু এই ঘরগুলোকে সুন্দর করে আমাকে গুছিয়ে রাখতেই হয়। আর যেহেতু ওই যে 2 দিন ধরে বাড়িতে কাজ হয়েছে, জিনিসপত্র এদিক সেদিক হয়েছে, তো সেইগুলো তো একদিনে গুছিয়ে ওঠা সম্ভব হয়নি, তো আস্তে আস্তে আর কি সেগুলোকে গুছিয়ে নিচ্ছি। তো গতকালকে কিছু করেছি, আজকে কিছুটা করব। আর ওই যে যেহেতু একটু ড্রিল করা হয় আর ওই পায়ে পায়ে জানো তো সমস্ত ধুলো সব ঘরে ঘরে হয়ে যায়, তো সেই জন্য একবার ঘর মুছলে আর ওগুলো যেতে চায় না। তো কাকিমা তো বিকালে এসে মুছবেই, তো সেই জন্য আমি ভাবছি এখন একবার ঘরটাকে ভালো করে মুছে নিই। আর জানো তো নিজে হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করলে যতটা ভালোভাবে করা হয় অন্য কারোর ভরসায় রেখে দিলে না ততটা হয় না। তো ওই যে কাকিমা এসে যতটুকু করার করবে, আর কাকিমা আসার আগে আমি যতটুকু পারি করে নেব। আর জানো তো এই যে জিনিসপত্র অগোছালো থাকলে ছড়ানো ছিটানো থাকলে ওনাদেরও কিন্তু কাজ করতে অসুবিধা হয়, ওনারা কিন্তু সেই জিনিসগুলো সরিয়েও দেখবে না। তো সমস্ত জিনিসপত্র সরিয়ে গুছিয়ে ঘরটাকে ফাঁকা করে রাখতে হবে, তবেই তারপরে ওনারা ঘর ঝাড় দেবে বা ঘর মুছে দেবে। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল আমাদের গল্প কথা থেকে সুস্মিতা, তো সুস্মিতা লিখেছে খুব সুন্দর হয়েছে গো। তো থ্যাংক ইউ সুস্মিতা, আর তোমাকে আমি কিন্তু নাম ধরেই বললাম কারণ তুমি আমার থেকে অনেকটাই ছোট হবে। তো তারপরে দেখো বিছানাটা ঝেড়ে ফার্নিচারগুলো মুছে এখন ঘরটাকেও মুছে নিচ্ছি। তো এই যে জানো তো এই ঘরটা যদি খুব ভালোভাবে মোছা হয় তাহলে কিন্তু এই ঘর দিয়ে হাঁটতেও ভীষণ ভালো লাগে। আর এই যে বললাম ব্যালকনিতে কাজ হয়েছিল, তো এখানেও জানো তো একবার করে মোছা হয়েছে, আবারও কিন্তু সমস্ত ধুলোবালি এখানে রয়ে গেছে। তো আমি ওই জন্যই আর কি খুব ভালোভাবে মোছার জন্য আবার ওই যে মপ বালতি এগুলো নিয়ে চলে এলাম। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সামিয়া আক্তার দিদিভাই, তো দিদিভাই লিখেছে দিদিভাই আজকের ভিডিওটা খুব সুন্দর হয়েছে, অনেক ভালো লেগেছে, তুমি প্রতিদিন আমার নামটা নিও, আমার নাম সামিয়া আক্তার, প্রতিদিন নাম নিলে খুব খুশি হব, প্লিজ প্লিজ, লাভ ফ্রম বাংলাদেশ।
তো প্রথমেই বলি, আমার ভিডিওতে কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কি বলতো, যেহেতু এই ছোট্ট একটা ভিডিও, তো তোমরা অনেকেই কমেন্ট করো, আর সেখানে জানো তো সকলের কমেন্ট পড়ে নামগুলো বলাটা সম্ভব হয়ে ওঠে না। তবুও আমি চেষ্টা করি এই ছোট্ট ভিডিওর মধ্যে তোমাদের নামগুলো নেওয়ার। তো তারপরে দেখো লিভিং রুমে চলে এলাম। তো এখন এই জায়গাটাও খুব ভালোভাবে গুছিয়ে নেব। আর ওই যে আমাদের হাউসওয়াইফদের তো এই একই ধরনের কাজ থাকে প্রত্যেক দিন, তো সেগুলোই আর কি ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করা। তো তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল নাজনীন ব্লগ থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো দিদি, অনেক ভালো লাগে তোমার ভিডিও। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও। আরও কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে, আর তোমার চ্যানেলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে, আমার নাম মৌ, আর আমার আইডিটা আমার হাজবেন্ডের মেডিসিনের বিজনেস আছে, তো তার নামে খোলা, আর আমার শাশুড়ি মায়ের নাম ঝর্ণা। তো থ্যাংক ইউ দিদিভাই আমাকে এত বড় একটা ভুল ধরিয়ে দেওয়ার জন্য। আর এই যে তুমি যদি না বলতে তাহলে কিন্তু কখনোই জানতাম না যে তোমার নাম মৌ। তো এখন থেকে আর এই ভুলটা হবে না। তো তুমি আমার অনেক অনেক ভালোবাসা নিও। তো আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল নিঝুম সন্ধ্যা চ্যানেল থেকে সাথী বোন। তো বোন লিখেছে, দিদিভাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিচ্ছি, আজকের বিছানার চাদরটা অনেক ভালো লেগেছে, এক কালারের, আর অনেক দিন হয়ে গেছে যে আপনি আমার নামটা এখনো মনে রেখেছেন, এটা ভেবে কিন্তু আমার অনেক ভালো লাগা কাজ করছে দিদিভাই। অনেক অনেক শুভকামনা আর অনেক ভালোবাসা পুরো পরিবারের জন্য। তো থ্যাংক ইউ বোন, আমার ভালোবাসা নিও। আর তোমাদেরকে ভুলে গেলে কি করে চলবে বলো, তোমরা সেই প্রথম থেকে একই রকম ভাবে এখনো পর্যন্ত আমার পাশে রয়েছো, আমাকে সাপোর্ট করে যাচ্ছ, প্রত্যেকদিন সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছ। তো তোমাদের নাম কি কখনো ভুলতে পারি বলো? আর জানো তো একটা কথা আমি সবসময় বলবো, যে তোমাদের এতটা ভালোবাসা ছাড়া, এতটা সাপোর্ট ছাড়া এইভাবে কিন্তু এগিয়ে যাওয়া কখনোই সম্ভব হতো না। তো তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করবো না। তো তোমাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, আর তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। তারপরে আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল কৌশিকী সারাদিন থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে, এত রোদ্রে না রেখে টিনের শেডের নিচে রাখো, তাহলে তাপটা ঠিক থাকবে। তো থ্যাংক ইউ দিদিভাই আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর জানো তো, মন থেকে ভালো না বাসলে কারোর জন্য এত ভালো ভাবা যায় না। তো তুমি হয়তো আমাদের ওই জলের ট্যাঙ্কিগুলোর কথা বলেছো। তো কি বলতো, যেহেতু বাবা রয়েছে আমাদের গার্জিয়ান, তো বাবা না ওরকম ভাবেই ওটা করেছে। তো আমরা প্রথমেই বলেছিলাম ওগুলো শেডের নিচে রাখতে, তো বাবা কি ভালো বুঝেছে, সেই জন্যই আর কি ওটাই ওইভাবে করে রেখেছে। তো শ্বশুরমশাই তো জলের ট্যাঙ্কিগুলো ওভাবেই বসিয়েছে, তো আমি হাজবেন্ড তার উপরে আর কিছু বলতে পারিনি গো। তো তারপরে দেখো এখন চলে এলাম বেসিনটাকে ক্লিন করতে। তো এই যে বেসিনটা ক্লিন করার পরে যদি এরকম একটা কাপড় দিয়ে এগুলোকে মুছে রাখা যায়, তাহলে ওই জলের দাগটা আর হয় না। আর আমার বেসিনের সামনেটায় যেহেতু কোনো টাইলস নেই, তো দেওয়ালগুলোতে জানো তো সাদা সাদা জলের দাগ হয়ে গেছে। তো সেই জন্য দেওয়ালটাকেও একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম, আর সামনের আয়নাটাতেও একটু জলের ছিটে পড়েছিল, তো সেটাকেও ভালো করে ক্লিন করে নিলাম। আর এই দেখো, এই যে আমি চেয়ারগুলো সরিয়ে সরিয়ে টেবিলের তলাগুলো খুব সুন্দরভাবে মুছে নিচ্ছি, কাকিমা হলে এই কাজগুলো কিন্তু কখনোই করতো না। তো ওই যে সব কাজ কিন্তু ওদের ভরসায় ফেলে রাখলে হয় না, কিছুটা কাজ কিন্তু নিজেকেও করতে হয়। তো এই যে রান্নাবান্না তো আগেই হয়ে গেছিল, তারপরে সমস্ত ঘর বাড়িও ক্লিন করে নিলাম। তো এখন এই ঘরটা মোছা হয়ে গেলে চলে যাব স্নান করতে। তো এখন ওই যে কাঁচা ধোয়া নেই, পুজো করা নেই, তো অনেকটা কাজ আমার কম মনে হয়। আর ইনি হলেন আমার বড় পিসি শাশুড়ি মা। তো উনি ওই ডাক্তার দেখাতে এসেছিলেন, তাই আর কি আমাদের বাড়িতে এসেছেন। তো পিসিরও জানো তো এই ধরনের সাজানো গোছানো ঘর বাড়ি ভীষণ পছন্দের। তো ওই সিংহাসনের কথাটাই জিজ্ঞেস করছিলেন যে ওটা কি বাড়িতে তৈরি করা নাকি ওটা দোকান থেকে কেনা। তো আমি বললাম ওটা দোকান থেকেই কেনা হয়েছে। তো তারপরে পিসিমা তো নিচে চলে গেলেন, আর সেই সঙ্গে আমাকেও ডেকে গেলেন, বললেন তাড়াতাড়ি স্নান করে নিচে আসো। তো তারপরে দেখো এদিকে স্নান করেও চলে এসেছি, আর বাথরুমের সামনে যে ম্যাটটা ছিল সেটাকে কেচে দিয়ে আর একটা শুকনো ম্যাট ওখানে দিয়ে দিলাম। আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল রিয়া দাস দিদিভাই, জয়া লাইফস্টাইল থেকে দিদিভাই। তো দিদিভাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।